আসলে আমি ধরতেই পারি না, যার কারণে এরকম হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়মে আরাফা, আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতাসিবু আলাল্লাহি আইকাফিরা সালাতাল্লাতি কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে, এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে। একদিন আরাফার দিন সিয়াম থাকলে 2 বছরের পাপ ক্ষমা। তিনি বলেন, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহরিন হাযা কাসাহাদ দার কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে, শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে। রমজানের 30, 29 আর শাওয়ালের 6টা। ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না। বুবু বলেছে, বুবু তোমার যে হায়েজের কারণে রোজা ছুটে গেছে বুবু, ওটা ফরজ তো, ওটা আগে করো তারপরে এটা করিও। বুবুর ওটা ভুল হয়েছে। হায়েজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে। তো যদি করতে না পারে, না পারলে না পারবে, তাতে কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হায়েজের কারণে রমজানের ছুটে যাওয়ার রোজা করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, ওই ফাঁকে আমি করে নিতাম। আমি এমনিতে সিয়াম থাকতাম না কেন? আল্লাহ রাসূল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন, মিলনের জন্য যদি ডাকেন, তখন আমি বলবো আমি সিয়াম আছি। এটা আমি বলতে চাই না, যার কারণে আমি নফল সিয়ামই থাকি না। তো আমি ওই হায়েজের কারণে ছুটে গেছে, ওটা আমি কখন থাকি বলেন তো? কখন থাকি উনি বলছেন? শাবান মাসে। তাহলে কতদিন পরে হলো? 10 মাস পরে, 11 মাস পরে। তো কেন মহিলা বললো? মহিলা বউটাকে, বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে, কিছুই বোখারিতে নাই, বুবু এমনি কথা বলেছে। এইভাবে এই জ্বালা ওই জ্বালা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না। সম্মানিত দিনী বোন, একটু সম্মানিত দিনী ভাই, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আরাকা তাসমু ফি শাহরি মিনাস সুহুরি লাম আরাকা তাসমু ফি শাহরি মিনাস সুহুরি মা তাসমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী। এত সিয়াম থাকেন কেন আপনি শাবান মাসে? এই ছেলে, এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি। আমরা একবার আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি। তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো। জিজ্ঞাসাটা ভালো করে বুঝো তো, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? জিজ্ঞাসাটা মনে থাকবে না? আবার মনে মনে বলেন তো দেখি, তুমি বলো তো যুবক, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না, এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন, শোনো যাকা শাহরুন, এইটা একটা মাস, মানে রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ধরনের ফিহে মানুষ এতে গাফেল থাকে। তুরফাউল আমানা ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের 1 বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয়। অনা উহিব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট পেশ করা হবে, তখনও দেখুক আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থায় দেখাতে চাই। আমার রিপোর্ট তুমি দেখো, রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো, আমি এটা চাই, সেই জন্য বেশি বেশি থাকি। আমি তো জানি না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবানে সিয়াম থাকে। দিনী ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, এই সিদ্ধান্ত ঠিক নয়। আল্লাহর নবী ধরার জন্য এক টানা 15 দিন সিয়াম থাকতেন। কিভাবে? এক টানা 15 দিন সিয়াম থাকতেন। আপনি এইভাবে সিয়াম থাকার চেষ্টা করেন, আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে রমজান মাসের সিয়ামের জন্য প্রস্তুতি নেবেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই 2 দিন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন।
আগামীকাল এবং পরশু জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন। দেশের দেশ বিদেশের সব আলেম ওলামা থাকবেন, আপনারা সেদিন আসেন। আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, কোথায় আছে? গেটের সামনে আছে। সবাই ওখানে যান। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন, ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা করে ওরা নিবে, আর সারাদিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে। বইগুলি সংগ্রহ করবেন সবাই, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সফল করার চেষ্টা করেছেন। আমি খাক স্যার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময়ে যা যায় খায় দান করেন। প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রশাসনের লোকের প্রতি আল্লাহ তুমি বিশেষ দয়া করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। সামাজিক নেতারা, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, উপজেলা চেয়ারম্যান, সবাই এই সম্মেলন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমাদের দিনী ভাই যারা আশেপাশে বসে আছেন তারা এই সম্মেলন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আল্লাহ তুমি তাদেরকে যা যায় খায় দান করো, তুমি সর্বশক্তিমান। সমস্ত দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, গেটে সব বই পুস্তকগুলি আছে, বই পুস্তকগুলি ডান দিকে গেটে নেওয়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জামিয়া সালাফিয়ায় 350 জন ইয়াতীম আছে, 350 জন ইয়াতীম আছে, 500 জন অসহায়